রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের নামে ডাকার পরে কোনো জনকে আপ্যায়ন করে ভাত খাওয়ানোর ভিডিও করে প্রচার করে ব্যাপক আলোচিত হয়েছিলেন ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। ডিবি কার্যালয়ে তার এমন কর্মকাণ্ডকে অনেকে দুষ্টুমি করে বলতেন হারুনের ভাতের হোটেল। এমন নামকরণের বিষয়টি উপভোগ করতেন তিনি। বিভিন্ন গণমাধ্যমের সাক্ষাৎকারেও মজা করে নিজে থেকেই আলোচনায় আনতেন বিষয়টি। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভাতের হোটেলের হারুন পলাতক। তবে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা একাধিকবার বলেছেন ভাতের হোটেল আর থাকবে না। আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক রদবদলের পর এখন ডিবি প্রধানের দায়িত্বে আছেন রেজাউল করিম মল্লিক। তিনি সহ ডিবির কর্মকর্তারা হারুনের ভাতের হোটেল নিয়ে কথা বলতে বিব্রত বোধ করেন। তবে এই আলোচিত ভাতের হোটেলে এখন কি হয় এটা নিয়ে প্রশ্ন আছে অনেকের মনে। ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে জানান, ডিবি কার্যালয়ে ভাতের হোটেল আর ফিরবে না। হারুন যে কক্ষটিকে ভাতের হোটেল বানিয়েছিলেন সেই কক্ষ এখন দাপ্তরিক কাজে ব্যবহার করা হচ্ছে।